আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সেই বহুল আলোচিত মিডজার্নি এআই নিয়ে এবং জাস্ট এই মিডজার্নি এআই এর মাধ্যমে যে আপনি এত সুন্দর সুন্দর কাজকে আপনি এত সিম্পল ওয়েতে করতে পারবেন যা আপনি কল্পনাই করতে পারবেন না। তো বেশি কথা না বাড়িয়ে আমি একেবারে পয়েন্টে চলে যাব এবং সেখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে মানে একেবারে বেসিক থেকে আপনি কিভাবে খুব সহজে আপনার মিডজার্নি এআইটাকে ব্যবহার করে খুব সহজে আপনি বিভিন্ন ধরনের কাজকে আপনি অনায়াসে তৈরি করতে পারবেন। সো এর জন্য আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব এবং সেখান থেকে আমি আপনাদের এক এক করে সমস্ত বিষয়গুলো দেখিয়ে দেব। বাট অবশ্যই আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে প্রপারলিভাবে শেখার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। এবং আরো একটা কথা হলো যে আপনি কিন্তু এই মিডজার্নি এআইটাকে আপনি ফোনের মাধ্যমে এবং ল্যাপটপের মাধ্যমে আপনি দুইটা ক্ষেত্রে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। সো আপনি অবশ্যই কিন্তু ভিডিওটি দেখতে পারেন। তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আসার পর প্রথমত আমি এখানে ডিসকর্ড অ্যাপটাকে ওপেন করেছি। সো আপনি জাস্ট ডিসকর্ড অ্যাপটাকে ইউজ না করে আপনি জাস্ট কি করতে পারেন, ওয়েবের মাধ্যমে আপনি ডিসকর্ডটাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এবার দেখুন নর্মালি ভাবে ডিসকর্ড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আশা করি আপনারা সবাই পারবেন। সো তারপর যদি না পারেন তাহলে কি করবেন, দেখবেন এখানে সিম্পলি ভাবে এখানে ওপেন ডিসকর্ডে প্রেস করে দিবেন। সো ওপেন ডিসকর্ডে প্রেস করে দিলে দেখবেন এখানে আমাদের লগইনের পেজ আসবে। সো দেখুন আমার কিন্তু এখানে অলরেডি লগইন করা ছিল, তাই এখানে আমার লগইনের পেজটা আসতেছে। তো আপনাদের যদি লগইনের পেজটা না আসে তো আপনি কি করবেন, সিম্পলি ভাবে ডিসকর্ডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো ডিসকর্ডে অ্যাকাউন্ট ক্রিয়েট করা একেবারেই সিম্পল। নর্মালি ভাবে আপনারা যখন ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তো সেইভাবে আপনি ডিসকর্ডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, এটা একেবারেই সিম্পল হবে। সো জাস্ট ডিসকর্ডে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করার পর আপনি কি করবেন, সরাসরি গুগলে চলে যাবেন। সো এইখান থেকে প্রতিটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার ট্রাই করবেন। তো দেখুন গুগলে গিয়ে আপনি জাস্ট সিম্পলি ভাবে কি করবেন, গুগলে গিয়ে আপনি মিডজার্নি লিখে সার্চ করবেন। তো দেখুন আমরা এখানে সিম্পলি ভাবে কি করব, এখানে মিডজার্নিটা লিখলাম, দেন এখানে সিম্পলি ভাবে ক্লিক করলাম। এবার দেখুন প্রথম যে আমাদের ওয়েবসাইটটা আছে আপনি কি করবেন, সিম্পলি এটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এবার দেখতে পাচ্ছেন আমাদের এখানে চারটা অপশন আছে। সো আপনি নর্মালি ভাবে সাইন ইনও প্রেস করতে পারেন, আপনি জয়েন উইথ বেটাও দিতে পারেন। সো আপনি কি করবেন, সিম্পলি ভাবে এখানে জয়েন দ্য বেটাতে প্রেস করবেন। তো জয়েন দ্য বেটাতে আপনি যখন প্রেস করবেন তখন দেখবেন আপনাদের কিন্তু সেই ডিসকর্ডে কিন্তু এটা নিয়ে যাবে। দেখুন আমরা সিম্পলি ভাবে কি করবো, এখানে জয়েন দ্য বেটাতে প্রেস করলাম। তো প্রেস করার পর আপনি দেখতে পাবেন আমাদের কিন্তু এটা অটোমেটিক আমাদের ডিসকর্ডে এখানে নিয়ে যাচ্ছে। সো দেখুন আপনাদের কিন্তু এখানে একটা অ্যাকসেপ্ট ইনভাইট করতে বলতেছে, মানে তারা আপনাকে ইনভাইট করতেছে, আপনি জাস্ট নর্মালি কি করবেন, এটাকে অ্যাকসেপ্ট করে দেবেন। সো আমরা এটাকে অ্যাকসেপ্ট করে দিলাম। সো অ্যাকসেপ্ট করার পর দেখবেন আপনাদের কিন্তু সেই যে ডিসকর্ড আপনি অ্যাকাউন্টটা করেছিলেন সেইখানে কিন্তু অটোমেটিক সেটা চলে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার একটু টাইম নিচ্ছে, তো টাইম নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এখানে চলে আসছে। সো দেখুন এবার চলে আসার পর আপনি সিম্পলি ভাবে কি করবেন, জাস্ট দেখুন এই যে মিডজার্নিটা লেখা আছে আপনি জাস্ট কি করবেন, একেবারে নিচের দিকে স্ক্রল করবেন। সো ফোনের ক্ষেত্রে একেবারে সেম কাজটাই করতে পারবেন, আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সো এইখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে নিউবিস 49 বা নিউবিস 19 বা নিউবিস 79, এখান থেকে আপনি কি করতে পারেন, যে কোনো একটা বটকে আপনি সিলেক্ট করতে পারবেন। সো আপনি কি করবেন, যে কোনোটা সিম্পলি ভাবে যে কোনোটাকে সিলেক্ট করে দিবেন। সাপোজ আমরা এটাকে এইভাবে সিলেক্ট করে দিলাম। তো দেখুন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অনেক ধরনের ইমেজ কিন্তু অটোমেটিক এখানে জেনারেট হয়ে গেছে এবং এখানে কিন্তু আপনি খুব সহজেই যে কোনো ধরনের কমান্ডটাকে লিখে আপনি কিন্তু খুব সহজেই বিভিন্ন ধরনের ইমেজকে জেনারেট করতে পারবেন। তো এইখানে আসার পর আপনার একটা সিম্পল কাজ করা লাগবে, সেইটা কি, জাস্ট আপনি কি করবেন, দেখুন এই যে আমাদের যে মেম্বার লিস্টটা আছে আপনি কি করবেন, এটাতে ক্লিক করে দিবেন। সো এইটাতে ক্লিক করার পর দেখবেন আপনাদের একটু নিচের দিকে স্ক্রল করলে দেখবেন এখানে মিডজার্নি বটের যে অপশনটা আছে আপনার এটা শো করবে। সো আপনি কি করবেন, সিম্পলি ভাবে এটাতে প্রেস করবেন। এটাতে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাড টু সার্ভার লেখা আছে। এবার দেখুন আপনি যদি সার্ভার ক্রিয়েট করতে না পারেন তাহলে তো এটাকে অ্যাড করতে পারবেন না, তাই না? তো সার্ভার ক্রিয়েট করার জন্য আপনি সিম্পলি ভাবে কি করবেন, দেখুন আমাদের লেফট সাইডে যে অপশনগুলো আছে এখান থেকে দেখুন প্লাস একটা অপশন আছে। সো আপনি কি করবেন, এখানে অ্যাড এ সার্ভার দিবেন। অ্যাড এ সার্ভার দিয়ে দেখুন এখানে ক্রিয়েট মাই ওন প্রেস করবেন, দেন এখান থেকে ফর মি এন্ড মাই ফ্রেন্ডস প্রেস করবেন, দেন এখানে কি করবেন, আপনি যে কোনো কিছু লিখে দিবেন। তো সাপোজ আমরা এখান থেকে লিখে দিলাম, ধরুন আমার মিশন নামে একটা ক্রিয়েট করা ছিল, সো আমি এখান থেকে মিশন 2 নামে ক্রিয়েট করলাম, দেন এখানে সিম্পলি ভাবে ক্রিয়েট অপশনে প্রেস করলাম। সো আপনি এখানে আপলোড ইমেজও দিতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা সার্ভার ক্রিয়েট হলো। তো সার্ভার ক্রিয়েট হওয়ার পর আমরা কি করবো, সেই সেম ভাবে আমরা মিডজার্নিতে চলে যাব, চলে গিয়ে দেন আমরা কি করবো, দেখুন এই মিডজার্নি বটটাতে ক্লিক করবো, দেন এখানে কি করবো, অ্যাড টু সার্ভারে প্রেস করবো। সো অ্যাড টু সার্ভারে প্রেস করে আমরা কি করবো, দেখুন এখান থেকে সিলেক্ট সার্ভার, জাস্ট আমরা এটাতে প্রেস করলাম, দেন এখান থেকে মিশন 2টাকে সিলেক্ট করলাম, জাস্ট এখানে কন্টিনিউ প্রেস করলাম। কন্টিনিউ প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই অপশনগুলো শো করতেছে, আমরা কি করবো, সিম্পলি ভাবে অথরাইজে প্রেস করে দিব। অথরাইজে প্রেস করার পর দেখবেন আপনাদের এখানে আই এম এ হিউম্যান এটা শো করবে, আপনি সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের হয়তো কিছু সিলেক্ট করা লাগতে পারে, যেমন ধরুন এখানে সানফ্লাওয়ার সিলেক্ট করা লাগতেছে। আমরা নর্মালি ভাবে কি করবো, এখান থেকে সানফ্লাওয়ারগুলো সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে ভেরিফাই করে দিলাম। ভেরিফাই করা দেওয়ার পর দেখবেন আমাদের অটোমেটিক ভেরিফাই হয়ে গেল এবং আমাদের অথরাইজ কিন্তু হয়ে গেল। তাহলে এই যে আপনার এতক্ষণ যে কাজগুলো করলাম এগুলো কিন্তু মূলত বেসিক কাজ ছিল এবং এই কাজগুলো কিন্তু প্রপারলি ভাবে শেষ হয়ে গেল। সো এইটুকু কাজ কমপ্লিট করার পর এবার আপনি সিম্পলি ভাবে কি করবেন, আপনি যে অ্যাকাউন্টটা বা সার্ভারটা ক্রিয়েট করলেন সেটাতে আপনি প্রেস করবেন। সাপোজ আমরা এটাকে ক্রিয়েট করলাম, দেন এটাতে প্রেস করলাম। প্রেস করার পর এবার দেখুন এখানে মিডজার্নি যে বটটা আছে আপনি সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন।
ক্লিক করার পর দেন সিম্পলি ভাবে কি করব, আমরা সার্ভারে অ্যাড করেছিলাম, সো আমরা এখানে একটু সার্ভার দিয়ে দিলাম। সার্ভার দেওয়ার পর দেন এখানে আবার কি করলাম, এখান থেকে আমরা মিশন টুটাকে সিলেক্ট করলাম, দেন কন্টিনিউ, দেন আমরা এখান থেকে অথরাইজ। যেহেতু আমরা ওইখান থেকে করেছিলাম, সো এখানে আমাদের এখানে ডাবল করা লাগলো। সো আপনি যদি সার্ভার থেকে একবারে করেন তাহলে দেখবেন আপনার কিন্তু একবারেই হয়ে যাবে। সো এটা ক্রিয়েট করলাম, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে মিডজার্নি বটটা অটোমেটিকভাবে চলে আসছে। সো দেখুন এইটুকু জায়গায় আসার পর আপনি কি করবেন, সিম্পলি ভাবে এখান থেকে মেসেজ থেকে আপনি জাস্ট কোনো একটা প্রেস করে দিবেন। তো সাপোজ ধরুন আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা এখান থেকে অ্যাডভেঞ্চার ফ্লাওয়ারটাকে লিখতে পারি। সো তার আগে আপনি কি করবেন, এখান থেকে স্ল্যাশ দিয়ে দিবেন। স্ল্যাশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইমাজিন প্রোমোটটা আসছে। তো আমরা কি করবেন, সিম্পলি এটাকে সিলেক্ট করবেন, জাস্ট আপনি কি করবেন, এখান থেকে লিখে দিবেন অ্যাডভেঞ্চার ফ্লাওয়ার। সো আপনি যে কোনো কিছু লিখতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। সাপোজ ধরুন আমরা এখান থেকে কিছু একটা লিখে দিলাম, লিখে জাস্ট কি করবো, আমরা এখান থেকে এন্টার প্রেস করে দিব। এন্টার প্রেস করার পর দেখতে পাবেন আমাদের কিন্তু এইটা কিন্তু হালকা এখানে ওয়েটিং শো করবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি উপরে একটা শো করে দিয়েছে। সো আপনি যেটাতে প্রেস করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমরা যে কমান্ডটা দিয়েছিলাম সেই কমান্ড অনুযায়ী কিন্তু আমাদের এখানে একটা শো করতেছে। তো তারপরে দেখতে পাচ্ছেন আমরা সেমভাবে আবার লিখেছিলাম, দেন আমাদের দেখুন এখানেও কিন্তু আমাদের আস্তে আস্তে করে জেনারেট হবে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু 31% হয়েছে। যখন দেখবেন আমাদের এটা পুরোপুরিভাবে 100% হয়ে যাবে তখন দেখবেন আমাদের কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা জিনিস কিন্তু এখানে অনায়াসেই তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের 93% হয়েছে। দেন আমরা কি করবো, আরেকটু ওয়েট করবো। আরেকটু ওয়েট করার পর আপনি এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু দেখুন কত সুন্দর এবং কত চমৎকারভাবে সুন্দর জিনিসগুলো তৈরি করে দিয়েছে। সো এইগুলোকে তৈরি করার পর এবার আমি আপনাদের মেইন যে কাজটা দেখাবো, মানে আপনি আপনার নিজের ইমেজগুলোকে নিয়ে কিভাবে খুব সহজে কাজ করতে পারবেন সেই বিষয়টি পুরোপুরি দেখাবো। তো নিজের ইমেজ নিয়ে কাজ করার জন্য আপনি কি করবেন, সিম্পলিভাবে এই প্লাস আইকনে প্রেস করবেন, দেন এখান থেকে আপলোডে ফাইলে প্রেস করে দিবেন। সো দেন আপনি কি করবেন, আপনার পছন্দ মতো যে কোনো একটা ফাইলকে আপনি এখানে আপলোড করে দেবেন। তো সাপোজ ধরুন আমরা এখান থেকে এই ছবিটাকে আমরা আপলোড করে দিচ্ছি। সো আপলোড করার জন্য সেটাকে সিলেক্ট করলাম, সিম্পলিভাবে এন্টার প্রেস করলাম। সো দেখতে পাবেন এটা কিন্তু প্রসেসিংয়ে টাইম নিয়ে এটা কিন্তু অটোমেটিক আপলোড হয়ে যাবে। সো আপলোড হওয়ার পর আপনাদের কিন্তু এখানে কিছু কাজ করা লাগবে। তো সেইটা কি করবেন, সাপোজ ধরুন আমরা এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করব। সো এই ইমেজটা একটা লিঙ্ক আপনাদের কপি করা লাগবে। সো ফোনের মাধ্যমে হলো তো আপনাদের সরাসরি দেখবেন শেয়ারে একটা অপশন পাবেন, সেখান থেকে আপনার লিঙ্কটা কপি করতে পারবেন। আর যদি আপনার ল্যাপটপের মাধ্যমে হয় তাহলে আপনাদের হয়তো বা কোনো লিঙ্ক শো করতে না পারে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট এই ইমেজটা অন করে আপনি মাউসে রাইট ক্লিক করবেন, দেন কি করবেন, ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, আপনি এটাতে প্রেস করে দিবেন। এটাতে প্রেস করার পর জাস্ট আপনি কি করবেন, এটাতে প্রবেশ করবেন, দেন দেখতে পাচ্ছেন আমাদের উপরে কিন্তু আমাদের একটা লিঙ্ক শো করতেছে। তো আপনি এই লিঙ্কের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে দেখুন এখানে জেপিজি অপশনটা যে আছে, আপনি কি করবেন, এই পর্যন্ত জাস্ট এইটুকু অংশ সিলেক্ট করবেন। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করে আপনি কি করবেন, আবার সেমভাবে ডিসকর্ডে চলে যাবেন। ডিসকর্ডে গিয়ে এবার আপনি কি করবেন, সেমভাবে এখান থেকে জাস্ট লিখবেন আপনি ইমাজিন। সো ইমাজিনটা লিখলে দেখবেন আমাদের কিন্তু সেই ইমাজিনটা চলে আসবে। চলে আসার পর আপনি কি করবেন, আপনার সেই লিঙ্কটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। এবার দেখুন পেস্ট করার পর আপনি কি করবেন, এই জেপিজিটা আসার পর আপনি কি করবেন, এখানে একটা কমা দিবেন। কমা দিয়ে এবার ধরুন আপনি কি চাচ্ছেন, মানে আপনি এই ইমেজটার সাথে ঠিক কোন কোয়ালিটির বা কোন টাইপের জিনিস করতে চাচ্ছেন সেইটা জাস্ট আপনি এখানে লিখে দিবেন। তো সাপোজ ধরুন আমরা নর্মালভাবে যে কোনো কিছু লিখতে পারি। সাপোজ ধরুন আমরা এখান থেকে লিখে দিলাম যে আমরা এখানে একটা গেমার টাইপের কোনো একটা কিছু তৈরি করবো। সো গেমার লিখতে পারি আমরা কমা দিয়ে। সাপোজ ধরুন আমরা এখান থেকে গেমার লিখলাম, দেন কমা দিলাম, দেন এখান থেকে ধরুন আমরা আরও কিছু লিখতে পারি। সো আপনি যে কোনো কিছু লিখতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। তো আমরা এটা কমা দিলাম, দেন এখান থেকে ধরুন আমরা 8কে লিখে দিলাম। এবার জাস্ট লিখে দেওয়ার পর আপনাদের যে কাজটা করা লাগবে সেটা হলো যে লাস্ট যখন আপনি যে কমাটা লিখবেন সেইটা লেখার পর আপনি জাস্ট কি করবেন, সেমভাবে একটা কমা দিবেন। কমা দিয়ে এবার আপনি কি করবেন, দুইটা স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দিয়ে দেখুন এবার সেমভাবে এখানে ভি লিখবেন। ভি লেখার পর একটা স্পেস দিবেন, দেন এখানে 4 লিখবেন। 4 লেখার পর জাস্ট এইগুলো লেখার পর আপনাদের কিন্তু এই কাজটা কিন্তু অবশ্যই করা লাগবে, না হলে কিন্তু দেখবেন আপনাদের ইমেজগুলো কিন্তু জেনারেট হবে না। তার আগে আপনি জাস্ট এই কমা পর্যন্ত যে কোনো কিছু লিখতে পারেন, মানে এই জেপিজির পর থেকে আর কি। সো জাস্ট এইটুকু লেখার পর আপনি কি করবো, এন্টার প্রেস করবো। এই লিঙ্কটাকে আমি জাস্ট কি করবো, আমার মিডজার্নি বোর্ডের কাছে দিয়ে দিব। সো মিডজার্নি বোর্ডের কাছে দেওয়ার পর জাস্ট দেখবেন একটু মাত্র সময় নিয়ে বা কিছুক্ষণ সময় নিয়ে আপনার কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা জিনিস কিন্তু এখানে অনায়াসেই তৈরি করে দিবে। সো আপনি জাস্ট একটু ওয়েট করবেন, দেখবেন যে একটু টাইম নিয়ে আমাদের কিন্তু এই ইমেজটা কিন্তু অটোমেটিক জেনারেট করে দেবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজটা কিন্তু আস্তে আস্তে করে তৈরি হচ্ছে। সো এখানে আমাদের ফার্স্টে 0% রয়েছে। সো আমাদের যখন এটা 100% কমপ্লিট হবে তখন আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে আপনার নিজের ইমেজ দিয়ে আপনি কত সহজেই জাস্ট সিম্পল একটা কমান্ডকে লিখে আপনি কত সুন্দর একটা জিনিস তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের 93% অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো আমাদের আশা করছি 100% কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আপনাদের ইমেজটাকে পরিপূর্ণভাবে দেখাবো। সো দেখতে পাচ্ছেন আমাদের 100% কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
সো 100% কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এটা আমাদের রেফারেন্স ইমেজ ছিল। দেন এই ইমেজ থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত চমৎকার এবং কত সুন্দর হইতে দেখুন 4টা ইমেজ কিন্তু আমরা জেনারেট করেছে। এবার ধরুন যদি আপনাদের এই 4টা ইমেজ বা পছন্দ না হয় তাহলে আপনি সেই ক্ষেত্রে কী করতে পারেন, দেখুন এইখানে আপনি প্রেস করতে পারেন। যখন আপনি রিফ্রেশ করবেন তাহলে দেখবেন আপনাদের নতুনভাবে করে কিন্তু আপনাদের এই ইমেজটাকে রেফারেন্স হিসেবে নিয়ে নতুনভাবে আপনাদের কিছু ইমেজ জেনারেট করে দেবে। সো আমরা জাস্ট একটু ওয়েট করবো, দেখবেন আমাদের নতুন ইমেজ কিন্তু এখানেও কিন্তু জেনারেট আমাদের অটোমেটিক হয়ে যাবে। সো এখানেও দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সেই কাজটা, এবং সেখান থেকেও কিন্তু সেই 0% থেকে শুরু হয়ে গেছে। তো দেখেন 31%, দেন আমাদের আস্তে আস্তে করে এগোনোর পর আপনি দেখতে পাবেন আমাদের কিন্তু এই ইমেজগুলো যে তৈরি করেছিল সেগুলোর একেবারে ডিফারেন্স ভাবে আমাদের এইখানে 4টা ইমেজ কিন্তু জেনারেট অটোমেটিক ভাবে করে দিবে। তো এটা আপনি অলরেডি এখানে দেখতেই পাবেন। সো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এই ইমেজগুলো এবং এই ইমেজগুলো দেখুন এখানে ডিফারেন্স আছে এবং খুবই সুন্দর এবং চমৎকার হতে দেখুন এই ইমেজের সাথে ইমেজের কোনো মিল নেই এবং কত চমৎকার হতে খুব সুন্দর হতে কিন্তু এখানে তৈরি করে দিয়েছে। এবার যদি সাপোজ আপনি একটা ইমেজকে ডাউনলোড করতে চান তাহলে আপনি কি করবেন, সিম্পলি ভাবে যদি আপনি এই ইমেজটাকে ডাউনলোড করতে চান তাহলে U4 প্রেস করবেন, যদি আপনি এই ইমেজটা ডাউনলোড করতে তাহলে U3 তে প্রেস করবেন, বা এই ইমেজের ক্ষেত্রে U1 এবং এই ইমেজের ক্ষেত্রে U2। সব যখন এটাতে প্রেস করবেন তখন দেখবেন আপনাদের কিন্তু সিম্পল ভাবে জাস্ট আমাদের লাস্ট ইমেজটা থাকবে সেই ইমেজটা জাস্ট আমাদের কিন্তু এখানে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সিঙ্গেল ইমেজটা কিন্তু এখানে খুব সহজেই চলে আসছে। তো আপনি কি করতে পারেন, খুব সহজেই এই সিঙ্গেল ইমেজটাকে কিন্তু এখান থেকে ডাউনলোড কিন্তু অনায়াসেই করতে পারবেন। আবার সিঙ্গেল ইমেজ ডাউনলোড করতে পারেন, আপনি মাল্টিপল ইমেজ ডাউনলোড করতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, এবং অবশ্যই কিন্তু আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ারও কিন্তু করতে পারেন। সো এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে সম্পূর্ণ নতুন আরও কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।